ভাই রে, এদেশে সবচেয়ে বেশি আতঙ্কে থাকে মনে হয় শাহবাগ থানার পুলিশরা। প্রতিদিন শাহবাগে কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে। তাছাড়া দেশে কিছু হলেই তো শাহবাগে চলে আসে মানুষ আন্দোলন করতে। কয়েকদিন আগে তো পান থেকে চুন খুসলে মানুষ শাহবাগে চলে আসতো। ফেসবুক ও টিকটক আইডি নষ্ট হয়েছে, লাগা শাহবাগে আন্দোলন। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হচ্ছে, লাগা শাহবাগে আন্দোলন। প্রকাশ্যে বিড়ি খাইতে নিষেধ করা হয়েছে, লাগা শাহবাগে প্রকাশ্যে বিড়ি খাওয়া আন্দোলন। বেশ কয়েকদিন ধরে তো দেশের মানুষ ইউসুফ সরকারকে মামা আর শাহবাগকে মামার বাড়ি বানিয়ে ফেলছিল। এই অবস্থাতে আপনারাই বলেন, শাহবাগ থানার পুলিশরা সবসময় আতঙ্কে থাকবে না তো কোন থানার পুলিশরা আতঙ্কে থাকবে? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আসলে এই দুনিয়ার সবচেয়ে হতভাগা পুলিশগুলোর পোস্টিংই মনে হয় শাহবাগে হয়। এরা মনে হয় অল টাইম দৌড়ের উপরে থাকে। রমজান মাস আসবে আর প্রকাশ্যে খাওয়া কিংবা সিগারেট খাওয়া নিয়ে ফেসবুকে তর্ক বিতর্ক হবে না, সেটা তো কোনোভাবে মানা যায় না ভাই। প্রকাশ্যে খাওয়া নিয়ে তর্ক বিতর্কের স্ক্রিপ্ট তো সেই পুরনো, এবারও সেই স্ক্রিপ্টের কিছু নাটক সামনে এসেছে। প্রকাশ্যে সিগারেট খাওয়া নিয়ে তো একটা টেলিফিল্মও হয়ে গেছে বাংলাদেশে। সেই টেলিফিল্মকে কেন্দ্র করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রিভিউ দিয়ে বলেছিলেন, প্রকাশ্যে শুধু মেয়ে নয়, ছেলেদেরও ধূমপান করা ঠিক না। এটা কিন্তু অনেক আগে থেকে আইন করা আছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা বলার পর থেকেই শাহবাগ পাড়ায় খেলা শুরু হয়ে যায়। এই খেলায় অংশগ্রহণ করে আমাদের দেশের কিছু বিড়িখোর কল্যাণ সমিতির লো বাজেটের মহিলারা। এই বিড়িখোর লো বাজেটের মহিলাদের ইস্যুর দিকে আবার মানবতার হাত বাড়িয়ে দেয় পীরে ওড়নাপুরী অর্ণব বাগী। তিনি শাহবাগে এক মেয়েকে ওড়না ঠিক করতে বলে পুরো দেশে সাড়া ফেলে দেয়, আর আমাদের দেশের বিড়িখোর মেয়েদের গালাগালির হাত থেকে বাঁচিয়ে তিনি নিজের কাঁধে গালাগালি তুলে নেয়। আবার তার পাশে দাঁড়ায় আমাদের দেশের কিছু হুজুর সমাজ। তবে আমাদের ওড়নাপুরী অর্ণব বাগী জেলের ভেতরে থেকে একটা বক্তব্য দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনে। তারপরও আমাদের দেশের সাহসী হুজুরেরা পিছু টান নেয় না, ওড়নাপুরী ভাইকে ছাড়িয়ে এনে হাতে কোরআন শরীফ ও মাথায় পাগড়ি আর গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এসব দেখে অনেকে বলতেছিল, এই প্রথম দেখলাম রমজান মাসে বন্দি থাকা শয়তান মুক্তি পেল, তাও আবার মাথায় পাগড়ি আর গলায় ফুল নিয়ে। ভাই একবার চিন্তা করে দেখেন, মানুষের ব্রেন আসলে কোথায় থাকলে এই ধরনের কাজ করতে পারে। ঠিক এই জন্যই মানুষ বলে এদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় আবেগ বেশি। এইসব ইস্যু আবার ধামাচাপা দিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দেশের পকি আইন ব্যবস্থা। কারণ ফেসবুক অথবা ইউটিউব ঢুকলে এখন দেশ জুড়ে অন্য কোনো নিউজ পাওয়া যাক আর না পাওয়া যাক, প্রতি স্ক্রলে একটা দুইটা করে ধর্ষণের নিউজ পাওয়াই যাচ্ছে। অথচ আমাদের দেশে পকি উপদেষ্টারা এসব নিয়ে কথা না বলে নারী দিবসে নারীদের হাতে পুরস্কার তুলে দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানায়। এটা একটু বেশি আইরনি হয়ে গেল না ভাই? যেখানে ধর্ষণের বিচার হওয়া দরকার 180 মিনিটের ভিতরে, সেখানে কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় 180 দিনের ভিতরে বিচার করার জন্য। মাগুরা সেই 10 বছরের শিশুর অবস্থা দেখার পরেও যদি বিচার ব্যবস্থার এমন কর্মকাণ্ড দেখা লাগে, তাহলে সেই ইতালিয়ান পাসপোর্টধারী লোকের মতো আই ফাক ইউর সিস্টেম বলা ছাড়া আর কোনো উপায় নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আগেই ভালো ছিলাম এই কথা বলারও সুযোগ নাই, কারণ এসব জঘন্যতম কাজ আপার আমলেও হয়েছে। এখনো অনেক কেস পাওয়া যাবে যারা এখনো সঠিক বিচার পায় নাই। সুতরাং আফসোস লীগের ভাইরা এখানে এসে নীতিবাক্য মারাবেন না। আপনাদের সময়ে এমন সমালোচনা করারও সুযোগ ছিল না। এসব আপনাদের আমলে হলে হয়তো আমরা ভিডিও বানাতে পারতাম না।